আসসালামু আলাইকুম আমার প্রাণের এস.এম ভাই বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আর আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন 3জন নতুন মেহমান আর কি অ্যাড হয়েছে আমার দোকানে। এগুলোর রিভিউ আসবে, এগুলো দেখে রাখবেন, এতে আপনাদের অনেক ইনফরমেটিভ তথ্য থাকবে কিন্তু। কারণ আমি প্রত্যেকটা এসএমডি খুলে তার ভিতরের ইন্টারফেস কিন্তু আপনাদের দেখাই। তো আমার পিছনে এই যে দ্য বস 861 DW, এটার একটা মেজর চেঞ্জ আসছে। এটা মনে হয় পুরো বাংলাদেশের মধ্যে অনেকে জানেই না যে এটার ভিতরে একটা সার্কিটের চেঞ্জ আসছে। এটা আমি আমার চ্যানেলে প্রথম আমি চ্যালেঞ্জ করলাম, আর কেউ জানে না, আপনারা এটা সার্চ করলে পাবেন না। আমার চ্যানেলের প্রথম আমি এটা আপনাদের দেখাবো যে 861 DW প্লাসে কী আপগ্রেড আসছে আর কী চেঞ্জ আসছে। তো যাই হোক, আমি আজকের সেই উদ্দেশ্যে আসি না। আমার আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে একটা পোকো M3, আবারও সেই পুরনো একটা ফোন নিয়ে আসছি, পোকো M3। পোকো সিরিজের মধ্যে সবচেয়ে কলঙ্কিত ফোন এটা, তবে আমার খুব পছন্দের ফোন। যাই হোক, এই ফোনগুলো আমার কাছে প্রচুর পরিমাণে আসছে, কিন্তু আমি ওই পরিমাণ ভিডিও ছাড়ি না, বুঝছেন। প্রত্যেকটা ভিডিও ছাড়া সম্ভব হয় না, হাতে কাজের চাপ থাকে। তো এই ফোনটা আমার কাছে নিয়ে আসছে আমার এক ভাই। এটা ভাই আসছে কোথায়? পিরিজপুর থেকে না, বরিশাল্লা। বন্ধুরা, পোকো M3 এই ভিডিওটার কি করা হয়েছে এটা আমি আর আপনাদের দেব না, কারণ এটার অলরেডি ভিডিও আমার করা আছে। ভিডিওর উদ্দেশ্য মূল বেশি করার উদ্দেশ্য এই না যে আমি একই কাজ 5বার দেখাবো। তো আমি যে সলিউশন দিয়ে দিচ্ছি এটাই ফাইনাল সলিউশন। বন্ধুরা, এই দুইটা জায়গাতে প্রবলেম আসে। তো এটা আমার যে প্রবলেম সেটা হচ্ছে চার্জিং আইসি থেকে আসছিল, এবং সেটা আমরা যখন রিপ্লেস করে দিই আমাদের প্রবলেমটা 100% সলভ হয়ে যায়। বন্ধুরা, অনেকে এরকম ভিডিও পছন্দ করেন, এরকম মনোরম পরিবেশ প্রকৃতির মধ্যে মাঝে মধ্যে আমি হারিয়ে যাই। তো যাই হোক, আমি আজকের এই ভিডিওর মাধ্যমে একটা ইনফরমেশন আমি আপনাদের দিব। আমার এক ভাই যে আমাদের এরকম পেশায় নিয়োজিত ছিল, এবং সে সকালে বিকেলে মানে যে কবার দোকান খুলতে যেত সে সবসময় আমাকে নক করতো, যাওয়ার সময় নক করতো। খাবারের টাইম লেট করলে আমি তো 3:30 দোকান খুলে রাখতাম, তো আমাকে খুব সাজেশন দিত। তো আমার সেই প্রিয় ভাই আজকে সে আর নাই, অল্প বয়সে সে দুনিয়া ছেড়ে চলে গেছে। তো আমার সেই ভাইটার নাম হচ্ছে সুমন, তার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। তার দোকানটা পড়ে আছে, আমার ভাই নাই। তো আমি একটা জিনিস দেখলাম, এখান থেকে আমি একটা শিক্ষা নিলাম, আমি চাই আমার ভাইদেরও আমি সেটা বলি। আমার সেই ভাই অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে তার দোকানটা সাজাইছে, ঠিক আমার মতো অনেক পরিশ্রম করে। এক একটা ইনস্ট্রুমেন্ট উনি কিনতো আর আমাকে ডেকে ডেকে নিয়ে দেখাইতো, প্লাস আমিও কোনো কিছু কিনলে তাকে ডেকে নিয়ে দেখাইতাম। আর আপনারা জানেন আমরা একটা ইনস্ট্রুমেন্ট কিনতে পারলে যে কতটা আমাদের খুশি লাগে। তার মনে একটা নতুন জামা কিনলে আমাদের লাগে না, আমরা একটা হট ইয়ার গান পছন্দের, যেটা আমরা 5 বছর আগে থেকে স্বপ্ন দেখি, সেটা যদি এখন কিনতে পারি বা 1 বছর পরে কিনতে পারি, কতটা ভালো লাগে। এত কষ্ট করে এসব করে যখন দেখলাম যে সে নাই, তখন এইসব জিনিসের ফ্যামিলির কাছে কোনো মূল্য নাই। 30 মিনিটের মধ্যে সব ইনস্ট্রুমেন্ট ছিন্ন ভিন্ন হয়ে গেল, বিক্রি হয়ে গেল আমার চোখের সামনে একেবারে পানির দামে। যেই মানুষটা হাড় ভাঙা পরিশ্রম, কত পরিশ্রম করছে এটা এই অ্যাসেটটা সে করার জন্য, আজকে এক নিমিষে শেষ। তখন আমি এটা শিক্ষা নিলাম যে আসলে আমরা সারা জীবন এই শ্রম দিয়ে গেলাম এভাবে ফ্যামিলির জন্য, ইয়ার জন্য, কিন্তু নিজের পিছনে কি করলাম। তো এই জন্য আমি সুযোগ পাইলে এখন আর ছাড়ি না। আপনারাও অবশ্যই ইবাদতের সাথে সাথে যদি অবশ্যই সুযোগ পান, অনেকে হয়তো আমার এই কথাগুলো পছন্দ নাও করতে পারেন, কিন্তু আমার মনে হলেও আমি বলি। তো সুযোগ পাইলে অবশ্যই আপনারা ছাড়বেন না। এখন এই শীতকালে কিন্তু বিভিন্ন আলেমোলামারা, তারপরে বিভিন্ন মহফিল, বিভিন্ন এগুলো একটু বেশি থাকে। আপনারা সুযোগ পেলে অবশ্যই এগুলো হাতছাড়া করবেন না, এটা আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকলো। আর আমরা এখান থেকে শিক্ষা নেব, তাহলে আমাদের জীবন অনেক কাজে লাগবে। তো বিষয়টা হচ্ছে কি, আমার আপনাদের উদ্দেশ্যে এই যে ভিডিওগুলো দিলাম কেন, এটার একটা কারণ আছে। আমি কোনো কারণ ছাড়া কোনো সময় এগুলো দিই না। দেখেন, আমরা সারা দিন কাজ করি, আমরা নিজেদের টাইম দেওয়ার সময় পাই না, নিজের আত্মার শুদ্ধির জন্য যে সময় সেটা আমরা পাই না। মাঝে মধ্যে আমার টেকনিশিয়ান ভাইদের প্রতি একটা অনুরোধ থাকবে, নিজেকে টাইম দিবেন। যদি সম্ভব হয় শুক্রবারে একটা দিন আপনি সময় দেন নিজের জন্য, বা নিজের
হেলথ ভালো রাখার জন্য। কারণ আমার ওই ভাইয়ের যে সমস্যাটা ছিল, সে সবসময় টেনশন করতো, প্লাস সেও প্রচুর পরিমাণে দোকানে অক্লান্ত পরিশ্রম করতো। দিন রাত 24 ঘন্টা আমরা যে বসে থাকি দোকানে, এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। এই জন্য আমাদের কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ প্লাস আমাদের ব্যায়াম করা প্রয়োজন। এই জন্য আমরা যেহেতু যারা শহরে থাকি, আমাদের তো সুযোগ সময় হয় না, চারপাশে ধুলাবালি ময়লা। এই জন্য আমি মাঝে মধ্যে নিজেকে টাইম দিই। তবে আপনারা যদি চান এরকম ভিডিওগুলো আমি দিব, আরও মনোরম পরিবেশ, বন জঙ্গল যেখানে ভীষণ দূরে দূরে যায় আমি ট্যুর দিই। এটা আমি চিন্তা করলাম যে আমার যে কজন দর্শক আছে তাদের উদ্দেশ্য আমি এটা জানাই। কারণ আমার সেই ভাই খুবই অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সে জীবনে কল্পনা করে না। আমি মানে এতটা অবাক হয়েছি। ব্যায়াম করাও খুবই প্রয়োজন। নামাজ তো 5 ওয়াক্ত পড়বো অবশ্যই, তার সাথে ব্যায়ামটা করতে পারলে অনেক ভালো। এটা আমাদের শরীরের জন্য খুবই দরকার। বিশেষ করে আমরা সারা দিন রাত 24 ঘন্টা বসে থাকি, ব্যায়ামটা করলে আমরা আরও স্টেমিনা পাবো, শরীরে সেই ইয়াটা পাবো। এবং আমাদের শারীরিকভাবে যে অনেক অসুখ হয় বসে থাকলে, অনেক ধরনের সমস্যা হয়, সেগুলো থেকে আমরা পরিত্রাণ পাবো। যাই হোক বন্ধুরা, মনে কেউ কিছু করবেন না। আমার মনে হলো, কারণ একটা ইউটিউব চ্যানেল শুধুমাত্র কাজ দেখানোর জন্য না, যদি আমি কিছু ভালো কিছু জানি আপনাদের বলা, আপনাদের কাছ থেকে ফিডব্যাক এটা নেওয়া। যাই হোক, ভাই আমার ভিডিও দেখে আসছে, আমি এই ফোনটা কেবল ইয়া করলাম। ভাইয়া ফোনটা কি ছিল বলেন? হ্যাঁ বলেন, ফোনটা কি কন্ডিশনে ছিল আমার কাছে নিয়ে আসছেন? এই যে দেখেন ফোনটা ঠিক আছে কিনা, আপনার হাতে নেন, বাম হাতে দিলাম, মাইন্ড করেন না, যেটা হাতে ক্যামেরা ধরা। আর এই পাশে দুষ্ট আমাদের ইমরান। হ্যাঁ, আমার ফোনটা আমি ডিজিটাল মার্কেটে কাজ করি, ওখান থেকে কাজ করা অবস্থায় আচ্ছা আচ্ছা 29% চার্জ অবস্থায় আমি ফোন চার্জে দিই। আচ্ছা আচ্ছা। তারপরে আধা ঘন্টা পরে আমি ফোনটা নিতে এসে দেখি ফোনটা অফ। তারপরে অনেক চেষ্টা করলাম, খুলে নাই। তারপর সাদ্দাম ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছি, তারপরে তার কাছে আসলাম আর কি। ভাইয়ের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার রিভিউটার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার বলার জন্য ধন্যবাদ, আর যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এই যে পাশে যে আমার দুই ভাই, এই ভাইদের এক ভাই আমার কাছে বলতেছিল যে তাদের একটা নোট 10 প্রো ম্যাক্স একটা ফোন যে কোনো কারণে বন্ধ হয়ে গেছিলো। তো বন্ধ হওয়ার পরে সেই ফোনটা সে আমার কাছে বলতেছে যে ভাইয়া ডিসপ্লের দামে আপনি কিনবেন কিনা। তা আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে, তা বললো যে এরকম সামান্য প্রবলেম, আমি কয়েক জায়গায় ঠিক করতে গেছি, এমনকি ঢাকা পর্যন্ত নিচে, সে জায়গায় পড়ে আছে ফোনটা, সে এখন বিক্রি করতে চাইতেছে।